হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখানে দেখেন আমি সব কিছু কাটা রেডি করে লাইছি আর মাংসটিরও ধুয়ে লাইছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, বিরিয়ানি মাংসের রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এখানে যে মাংসটা দেখতেছেন, এটা হচ্ছে দেশি মুরগির মাংস, মানে দেশি মুরগির লাল ঝোল করবো আজকে, আর সাথে বিরিয়ানি মাংস সবাই রান্না করতে পারে, এরপরও আমি কিভাবে রান্না করছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, অনেক দিন ধরে ইচ্ছা করতেছে যে দেশি মুরগির লাল ঝোল দিয়ে বিরিয়ানি খাওয়ার, কিন্তু মাম্মাম যেহেতু ছোট, এর লেগে আর এসবের আয়োজন করি না, কারণ এসব রান্না করলে একটু তেল মশলা বেশি লাগে আর মাম্মামের ক্ষতি করে নেবো। তো এর লেগে আর এসবের আয়োজন করি না ঘরে। আর আজকে দেখতেছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর ঘরের মধ্যে অবসর বয়ে রয়েছে, এত কাজও নাই। বৃষ্টির দিনে দেখবেন এমনি কাজ বাইরে থাকে, কিন্তু কাজ করোনার মতন বেশি একটা থাকে না, কারণ ঘরে ঘরেই কাজ। কোনো কাপড় ধুইলেও শুকান জানা, অন্য কাজ করলো বাইরে করন জানা, ঘরে ঘরে কাজ করতে লাগে। তো আর কি করুম, ঘরে বয়ে রয়েছি, তো কইলাম যে নিয়ে আয়ো বাজার থেকে দেশি মুরগি আজকে রান্না কইরই ছাড়ি, আর সাথে বিরিয়ানি করবো। আজকে বাজার থেকে নিয়ে আইছে আস্তা দেশি মুরগি, বাড়িতে আইন সেটা কাটটা রেডি করছে। আর আমি এটি কিছুই শেয়ার করছি না আপনাদের সাথে, শুধু রান্নাটা কীভাবে রাঁধছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্নাটা আমি বিকালবেলার থেকে শুরু করে দিছি, কারণ সন্ধ্যার পরে মাম্মাম রলে একটু অসুবিধা হয়ে জায়গা। অসুবিধা বলতে মাম্মাম মানে সন্ধ্যার পরে একটু কুলে উঠতেছে, আর সব বাচ্চার ওই সন্ধ্যার পরে দেখবেন মার কাছে যাইবো, মানে মার কুলে উঠতে বয়ে থাকবো। আর যেদিন ঘরে দেখবেন কাজ দেখছে তারা, মানে এদিন তো তারা ঘুমও কম হইব, খেলতেও না বেশি, সেদিন মানে মার কুলে উঠতে বয়ে থাকবো। তারা এটা কেমনে জানে কইতাম পারি না, যে আজকে ঘরে কাজ আছে, আজকে মার কুলে উঠতে বয়ে থাকবো, মানে ঘুমাইতেও না খেলতেও না, এই হয়েছে কাণ্ড আর কি। তো আর কি করুম, বাচ্চা মানুষ। তো আমি আমার মতে কাজ করলাম, বিকালবেলার থেকে রান্নাটা শুরু করে দিলাম, কারণ ইডি আবার বেজাল্লা রান্না, ইডি যদি মানে নিরালভাবে না রান্না করি পরে আবার হওয়া দিত না, হওয়াদ মানে স্বাদ হইতো না আর কি। তো বন্ধুরা, এখানে আপনাদের সাথে গল্প করতে করতে মাংসটা আমি রেডি করে ভালোভাবে সব মশলা, পেঁয়াজ, রসুন যা যা আছে মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে মাইখা সম্বার দিয়ে লেছি। এর আগের লং ভিডিওতে আমি কইছিলাম যে বিরিয়ানি মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, মানে ডেসক্রিপশন বক্সে আমি লেখা দিছিলাম। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে একদম রেডি দেশি মুরগির লাল ঝোল, দেখেন কি সুন্দর আইছে কালারটা, মানে কালারটা দেখতে যেমন সুন্দর আইছে, খাইতো অনেক টেস্ট হয়েছে। আর অনেক দিন ধরে যেহেতু এটা ইচ্ছা আসলো দেশি মুরগি দিয়ে লাল ঝোল খামো, আর ওই ইচ্ছা মতন খাওয়ানটা ফললে দেখবেন এটার স্বাদ আরও 2 গুণ বাইরে জায়গা। এক্ষণে শুরু করে দিলাম বিরিয়ানির আয়োজন। আর এখানে আমি 2 ডিব্বি খাসার চাল নিছি। চালটা আমি দিনের বেলায় ধুয়ে একটা থালের মধ্যে মেল্লা দিয়ে রাখছি ফ্যানের নিচে, এরপরে জলটা টাইন না গেছে গা। এরপরে ওখানে এটার মধ্যে মানে যা যা দেওয়ানের বিরিয়ানির মধ্যে সব কিছু দিয়ে ওখানে মাইখা আধা ঘন্টা কি 1 ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করবো। তো কি কি দিয়ে আমি রান্নাটা করতেছি আপনারা দেখেন, আপনাদের সাথেও শেয়ার করি। অনেকে অনেক কিছুই দেয় বিরিয়ানির মধ্যে, কিন্তু আমি কি কি দিই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ঘরে যা যা আসলো এটি দিয়ে আমি রান্না করছি, বাজার থেকে কোনো এক্সট্রা মশলা আমি আনাইছি না।
এখানে বিরিয়ানিটা আমি বেশিরভাগ তেল দিয়ে করছি, মানে সাদা তেল দিয়ে, ঘিটা কম দিছি, কারণ মামামের ক্ষতি করে নেবো এই লেগে ঘিটা একটু কম করে দিছি। আর এমনিতে আমি অন্য সময় যদি করি মানে পুরাটা বিরিয়ানি আমি ঘি দিয়ে করি, তাইলে এটার স্বাদ আরও 2 গুণ বাইরে থাকা। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে বাড়িতে রান্না করতে চান তাহলে সবটা রান্নায় ঘি দেওয়া করবেন। তেল দিলেও একদম অল্প পরিমাণে দিবেন, সাদা তেলটা, ঘিটা বেশিরভাগ দিবেন, কারণ আমি তো এখানে ঘিটা কম দিছি আর সাদা তেলটা দিছি বেশি। আমার ছোট বেবি আছে এর লেগে আমি মানে তেলের পরিমাণটা বেশি দিছি আর ঘিয়ের পরিমাণটা কম করে দিছি। আর আপনারা রান্না করলে ঘিটা বেশিরভাগ ঘি দিয়ে রান্না করবেন, তাহলে এটার মানে সেন্টই দেখবেন অর্ধেক পেট ভরে দেবো, এত টেস্ট হয়। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি দেশি মুরগির লাল ঝোল আর সাথে বিরিয়ানি, মানে একটু সুন্দর করে কই আপনারা লগে মানে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির এই রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়েন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।